নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এনসিপিআইতে যাওয়া 20 জন সাংসদ যারা রয়েছেন, তাদের মধ্যে নেতৃত্বের যারা রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা এতদিন ধরে এই গত 2 মাসে অনেক কিছু তারা বলেছেন, কিন্তু আলটিমেটলি মঙ্গলবার দিন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের দুটো বক্তব্য শোনাবো। এনসিপিআই শিবিরে থাকা যে 20 জন এমপি তৃণমূল থেকে বেরিয়ে গেছেন, বা বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে বেরিয়ে তারা এনসিপিআইতে যোগদান করেছেন, তাদের দুটো বক্তব্য আজকে ভিডিওতে শোনাবো। তাতে আপনারা বুঝতে পারবেন যে এই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ভাগ্য কিন্তু সুতোয় ঝুলছে এবং খুব দিশেহারা অবস্থা। তো কেন আমি বলছি, আপনি প্রথমে হচ্ছে এই শিবিরের এক সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদের, তার বক্তব্য শোনাবো। তিনি পরিষ্কার বলছেন যে কোনো মতেই তারা বিজেপিতে তারা করবেন না, বিজেপিতে ঢুকবেন না এবং এনডিএ তারা করবেন না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং এটা আমরা বার্তা দিচ্ছি। তো এই মঙ্গলবারের এনডিএর মিটিংও তারা যাননি। শুনুন আবু তাহেরের বক্তব্য। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না। এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আবু তাহেরের বক্তব্য শুনলেন যে এনডিএতে তারা থাকবেন না, বিজেপিতেও তারা যাবেন না, তাদের সমস্যা সব থেকে বেশি। এবং হচ্ছে তারা ভেবেছিলেন যে এনসিপিআইতে থেকে যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে অন্তত তাদের সাংসদ পদটা টিকে যাবে, এইরকম একটা আশা করেছিলেন। কিন্তু যেটা হলো দাঁড়ালো তারা যাবেন না। এই না যাওয়াতে কিন্তু আরেক সমস্যা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। আসলে ওরা ভেবেছিলেন যে এনসিপিআইতে থাকলে তাদের সদস্যপদ খারিজ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, কারণ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে এবং প্রত্যেকের ব্যাপারে আলাদা করে পিটিশন জমা দিয়েছেন যে এদেরকে যাতে খারিজ করে দেওয়া হয় সদস্যপদ। এবং হচ্ছে স্পিকার এখনো বিষয়টা ঝুলিয়ে রেখেছেন, কারণ হচ্ছে তিনি বোধহয় দেখতে চাইছেন যে মহারাষ্ট্রে এই উদ্ধব ঠাকরে শিবসেনার যে সাংসদরা বেরিয়ে একনাথ শিন্দের কি বলে শিবসেনায় যোগ দিয়েছেন 6 জন এমপি, তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে, এই জন্যই বোধহয় স্পিকার ঝুলিয়ে রেখেছেন, তাদেরকে এনসিপিআই হচ্ছে মর্যাদা দেননি লোকসভাতে। এবং হচ্ছে যে তারা একটা না ঘরকা না ঘাটকা হয়ে রয়েছেন। তারপরে যেটা চর্চা শুরু হয়েছিল যে এই 20 জনকে বিজেপি নিয়ে নিলে তাদের এই সাংসদ পদ খারিজের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই আবু তাহের খান, খলিলুর রহমান আর ইউসুফ পাঠান, এই 3 সংখ্যালঘু সাংসদ, এরা বেঁকে বসেছেন। এরা কিছুতেই হচ্ছে এনডিএ ব্লকেও থাকতে চাইছেন না এবং হচ্ছে তারা বিজেপিতে যোগদান করবেন না। বিজেপির একটা সমস্যা আছে, সংখ্যালঘু কোনো সাংসদ বিজেপির নেই, তার নীতিগতভাবেই তারা সিদ্ধান্ত দিচ্ছেন নরেন্দ্র মোদীরা। তো এখানে হয়ে গেল 17 হলে আর আরেক সমস্যা, 19 জনের কম হলে, কারণ হচ্ছে 28 জন এমপি, 9 9 3 9 27, মানে 9 9 18 প্লাস 1, 19 জন কে রাখতে হবে। 20 জন হলে সমস্যা ছিল না, একজনে যদি সাংসদ না জয়েন করতো তারও 19 জন হয়ে যেত। 17 জন হলে তো বিজেপিতে গেলেও কোপ পড়বে, কারণ হচ্ছে দলত্যাগ বিরোধী আইনে পড়ে যাবে। কারণ এদেরকে যাই করা হোক না কেন, হচ্ছে কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ, তিনি হিন্ট দিয়ে রেখেছেন যে আমরা কিন্তু হচ্ছে অ্যান্টি ডিফেকশনে যাব। তো এখন এনসিপিআইতে থাকা যাবে না, তাতে সাংসদ পদ চলে যাবে। বিজেপিতে যোগ দিতে গেলে 3 জন যাবে না সংখ্যালঘু সাংসদ, তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা 17 জন হয়ে গেলে কি করা যাবে? 17 জনের সমস্যা। তো এখন নিজেরাও স্বীকৃতি পাচ্ছেন না, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন তিনি যে এনডিএর বৈঠকে গিয়েছিলেন, মানে এই 3 মুসলিম সাংসদ তারা যাননি, আর দেব যেহেতু দেশের বাইরে আছে তারা যাননি, বাকিরা এনডিএর মিটিং এ মঙ্গলবার গিয়েছিলেন। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ থেকে কিছু কথা বেরিয়েছে মঙ্গলবার দিন, যে তিনি বলতে চেয়েছেন যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, অমিত শাহকে বলেছেন, এবং আজকে মানে মঙ্গলবার দিন ভূপেন্দ্র যাদব, যিনি এইটা কন্ডাক্ট করছিলেন এই তৃণমূল ভাঙা সাংসদ ভাঙার ক্ষেত্রে, তাকেও বলেছেন। কিন্তু উনি বলেছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক, সেটা হয়ে গেলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হচ্ছে তৃণমূলের যে কি বলে অফিসিয়াল তৃণমূলের স্বীকৃতি নির্বাচন কমিশন দেয় কিনা, তারপরে ব্যাপারটা কি হবে। তখন তো বিজেপির সমস্যা নেই, তখন তো এরা 17 জন হলো বা 16 জন হলো
প্রয়োজন হলো তারা তৃণমূলে চলে যেতে পারবে, যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে এসেছি, আমরাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন অন্য দল করতে হবে, অন্য দলের নাম নিতে হবে তাদের এমপিরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা। প্রধানমন্ত্রীকে বলেছি, ও বলেছে, আমরা অমিত শাহকে বলেছি। আজকে ভূপেন যাদব যখন ঘরে আসে তাকে আমার প্রথম প্রশ্ন ছিল যে এই স্বীকৃতি কবে হচ্ছে। উনি বলছেন যে জোড়া ফুলটা আগে কে পেয়ে যাক সেটা ঠিক হয়ে যাবে, ভেরি সুন, একটা মিনিমাম সময় আর লাগবে। শুনলেন? তার মানে ব্যাপারটা হচ্ছে যে ভূপেন্দ্র যাদবও বলছে না যে আপনাদের স্বীকৃতি দিয়ে দেবো বা আপনাদের বিজেপিতে নিয়ে নেবো, সমস্যা বিজেপিতে যেতে পারবে না, 3 জন কম হয়ে গেলে সমস্যা হবে 19 জনের কমে। এবার হচ্ছে তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আগে জোড়া ফুলটা পেয়ে যাক, মানে জোড়া ফুলটা ইলেকশন কমিশন কাকে দেয়, যদি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দের দেওয়া হয় তাহলে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনায়াসে সেখানে চলে যাবে। স্পিকার হচ্ছে তাদেরকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে আলাদা ব্লকে বসিয়ে দেবে, তারা ইন্ডিয়াকেই সাপোর্ট করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের অন্য দল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য দলের নাম নিয়ে তাদের সাংসদকে রাখতে হবে। মোটামুটি প্ল্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। মানে একটা দিশেহারা একটা অবস্থা, মানে কিভাবে নিজেদের ভাগ্য সুতায় ঝুলিয়ে ফেলেছেন নিজেরাই এখন বুঝতে পারছেন। তো এইরকম একটা অবস্থাতে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়েরও তো অবস্থা টাইট। তারাও তো চলে গেছিলেন নির্বাচন কমিশনে, গিয়ে বলেছেন আমরাই আসল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে 2025 সালে। তারা হচ্ছে কার্যকারী সমিতি, জাতীয় কর্মসমিতি জমা দিয়েছে নির্বাচন কমিশনে, কিন্তু আবার তৃণমূল যে নথি জমা দিয়ে দিয়েছে তাতে তো নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তৃণমূলকেই আনুষ্ঠানিক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সেই জন্য 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের সিম্বল পেয়েছেন। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মেয়াদ শেষের কথা দাবি করলে তো হবে না, যে 25 সালে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তাই এই কমিটিটা আমরা দিলাম, এটাই হচ্ছে অরূপ রায়ের চেয়ারম্যান করে, এটাই হচ্ছে আসল কমিটি। আসল কমিটিকে তো স্বীকৃতি নির্বাচন কমিশন দিয়ে বসে রয়েছে, এই জন্য সিম্বল পাঠিয়েছে। মহা মুশকিল, এখন তৃণমূল নথি জমা দিয়েছে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা ঝুলিয়ে রেখেছে, নথি দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি দিচ্ছেন যে আপনারা ফয়সালা করুন, কি আসল তৃণমূল জানান। এইভাবে এরা ঝুলিয়ে রেখেছে, আমরা জানতে চাইছি। পড়ে গেছে জ্ঞানেশ কুমার ফাপড়ে, তিনি দিতে পারছেন না, যেন ঋতুব্রতকে হচ্ছে যদি আসল তৃণমূল বলে স্বীকৃতি দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট চলে যাবেন, সুপ্রিম কোর্ট গেলে খারিজ হতে বাধ্য, কারণ এখানে একটা সমস্যা হয়ে গেছে। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের অবস্থা দেখুন। ভূপেন যাদব বলছে যে আসলকে জোড়া ফুলটা কার পেয়ে যাক তারপরে দেখা যাবে, মানে আসল তৃণমূল হলে তখন দেখা যাবে। আসল তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি পেয়ে যায় তাহলে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ভাগ্য বুঝতে পারছেন তো কি অবস্থায় পৌঁছাবে। সব করা হচ্ছে সংসদ পদ খারিজ হওয়ার উপক্রম। তো এরই মধ্যে মঙ্গলবার আবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে গিয়ে এই এনসিপিআই এর সাংসদ, মানে বিক্ষুব্ধ তৃণমূলের যারা সাংসদ তাদের সঙ্গে বৈঠক টৈঠক করেছেন, প্রতি ছবি টবি বেরিয়েছে। তো যেটা হয়েছে যে অনেকেই বলছেন যে শুধু মুখ্যমন্ত্রী গেলেন কেন, হঠাৎ করে তিনি দিল্লিতে গিয়ে ওদের সঙ্গে বৈঠক আগে একবার করেছিলেন অবশ্য জুন মাসের গোড়ায়। তো দিল্লিতে ভূপেন যাদবের বাড়িতে যেদিনকে মিটিং হয়েছিল এই বিক্ষুব্ধ সাংসদদের, সেদিন সন্ধ্যেবেলা শতাব্দী রায়ের বাড়িতে হচ্ছে শুভেন্দু অধিকারী এই এমপিদের সঙ্গে ছিলেন, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, সিদ্ধার্থের সঙ্গে ছিলেন। তো এখন যে মঙ্গলবার শুভেন্দু অধিকারী মিটিং করাতে প্রশ্ন উঠেছে, কেউ বলছেন, যেটা আমি বিজেপি সূত্র থেকে শুনলাম, যে একটা চেষ্টা চলছে, সেটা হচ্ছে যে ধরুন 3 জন মুসলিম সদস্য তারা বিজেপিতে যোগদান করবে না, এনডিএতে যাবে না, তাহলে 19 জন করতে গেলে আরো অন্তত 2 জন সাংসদকে লাগবে। বিজেপির তরফ থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে 8 জন লোকসভা সাংসদ রয়েছেন তাদের 2 জনকে সরাসরি মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে, একজন পুরুষ একজন মহিলা এমপি। কিন্তু এখনো তাতে চিড়ে ভেজেনি, কারণ তারা যেতে চাইছেন না, তারা অনড় রয়েছেন, তারা দল ছাড়বেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। এই সরাসরি মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়াতে যদি ওই টোপটা খায় তাহলে 2 জন গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বাঁচবেন, এবং হচ্ছে তারা 17-19 হবেন। 3 জন যদি আবু তাহেররা বেরিয়েও যায় তাতে কোনো ক্ষতি হবে না, 17+2 জন ঢুকে গেল, মানে 22 জনের মধ্যে 3 জন তৃণমূলে যদি ব্যাকও করে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসে, 19 জন দল বদল করে বিজেপিতে যোগদান করলে তাহলে সমস্যা হবে না। কিন্তু সেটা কতদূর, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং অনেকে বলছেন যে এদের হয়তো শেষ পর্যন্ত কাউকে মন্ত্রিত্বের টোপ দিয়ে হয়তো বিজেপি দলে ফেরানো হতে পারে। তাহলে বাংলায় যে বিজেপির
নেতা কর্মীরা রয়েছে তাদের দশা কি হবে, তারা কি বলবেন? কারণ এই এমপিরা তো বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, বিজেপির বিরুদ্ধে বক্তব্য রেখেই হচ্ছে তারা সংসদে এবং বাইরে মিটিং এ বিভিন্ন সময় বা ভোটের সময় করেছেন। এদেরকে কি বিজেপি মেনে নেবে? তখন বলছে বিজেপির কোন কোন নেতা বলছেন না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এখন, কর্মীরা এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। শুভেন্দু অধিকারী গিয়ে ছবি টবি করে ফটো সেশন করে বোঝাতে পারে যে দেখো তোমরা এত চিন্তা করো না, সবাই আমাদের লোক, হ্যাঁ অসুবিধা কিছু হবে না। বা শুভেন্দু হয়তো গিয়ে একটা বার্তা দিতে চেয়েছেন যে আমি তোমাদেরই লোক, তোমরা চিন্তা করো না, আমাদের দলে এলে কোনো সমস্যা হবে না, আমি সেসব ম্যানেজ করে দিতে পারবো। এরকম হয়তো কিছু একটা ভাব বিনিময়ের জন্যই হয়তো গেছেন। কারণ সাংসদরা বলছেন যে আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা বলেছি, রাজ্যে আমরা সাংসদ, আমাদের সাংসদ এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা একযোগে কাজ করতে চাই, ডবল ইঞ্জিন সরকারের সুফল যেন মানুষ পায়, আমাদের এলাকার মানুষ পায়, আমাদের সাংসদ কেন্দ্রের মানুষ পায়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। এগুলো হচ্ছে মানে, এবং কেউ কেউ বলেছেন যে আমাদের এলাকার অনেক কর্মীরা তারা ঘর ছাড়া, তারা ঘরে ফিরতে পারছেন না, সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে হচ্ছে বলেছি। তা তৃণমূল আবার এটা নিয়ে কটাক্ষ করেছে। তৃণমূল বলেছে যাদের সঙ্গে কর্মীরাই নেই তারা ঘর ছাড়া কি ঘরে এলে এদের কি আসে যায়? অনেকে তো ভয় হচ্ছে, নির্বাচন ক্ষেত্রেই যেতে পারছে না, সাংসদ ক্ষেত্রেই যেতে পারছে না, দিল্লিতে বসে রয়েছেন। তৃণমূল যে নেতৃত্ব কটাক্ষ করে বলেছেন যে আগে আপনারা নিজেরা হচ্ছে নিজেদের সাংসদ কেন্দ্রে যান, সেখানে ঘুরুন, বিভিন্ন বিধানসভা এলাকাতে যান, গিয়ে লোকজনের সঙ্গে কথা বলুন, তারপরে হচ্ছে কর্মীদের কথা ভাববেন। এরকম ধরনের কটাক্ষ করেছে। বলছে যে কর্মীরাই তাদের সঙ্গে নেই তারা ঘরছাড়া হয়ে গেছে, শুভেন্দু অধিকারী বলে ওসব লাভ কি আছে? যাই হোক, এইসব এখন হয়েছে। এখন জানি না যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা 8জন সাংসদের মধ্যে 2জনকে ভাঙাতে পারবে কিনা বিজেপি, মন্ত্রিত্বের টোপ দিয়ে হলো, দিয়ে 19 জন সংখ্যায় যাবে কিনা। তা না হলে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ঘোর বিপদ। কারণ আবু তাহের খান যা বলে দিয়েছেন তাতে কিন্তু এরা বিজেপিতে যোগদান করবে না বা এনডিএ ব্লকে থাকবেন না। এবং হচ্ছে আরো 17 জন হয়ে গেলে কিন্তু দুদিকেই সমস্যা, বিজেপিতে গেলেও সমস্যা, দলত্যাগ বিরোধী আইনে পড়ে যাবে, এবং এনসিপিআইতে থাকলেও একই সমস্যা। এখন বুঝতে পারছি না যে এই এরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন আস্তে আস্তে দিশাহারা হচ্ছেন যে কি করবেন বুঝে উঠতে পারছেন না। বিজেপি নেতারাও এখন কিছু করতে পারছেন না, তারাও বলছেন যে আসল তৃণমূলকে সেই স্বীকৃতির জন্য তারা ওয়েট করতে চাইছেন এবং সময় চাইছেন যে নির্বাচন কমিশন জানাক আসল তৃণমূলকে, তাহলে আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে। সবকিছু এখন ঝুলে রয়েছে, কতদিন ঝুলে থাকবে যাই না। অনেকেই বলছেন এদের সব বিজেপি যাওয়াটাও আপাতত মায়ের ভোগে চলে গেছে। এখন দেখা যাক যে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।